উড়া 30,000 টাকা উড়ায়া একটা গরু কিনা লই আয়, বা 50,000 টাকা দিয়ে একটা গরু কিনা লই আয়। এবার কুরবানি দিলে না দিলে মানুষ আমার কি কইবে, সমাজ আমার কি বলবে, মানুষ আমার কি বলবে যে কুরবানি দিতে পারছে না। আপনি তো এটা কুরবানি দেন নাই, এটা গোস্ত খাওয়ার জন্য আপনি দিতেছেন, এটা কুরবানি না। কুরবানির জন্য আপনার যদি সমর্থন থাকে কুরবানি দেন, আর যদি সমর্থন না থাকে আপনার উপর আল্লাহ তাআলা জুলুম করে নাই যে আপনার কুরবানি দিতেই হবে। ইসলাম আপনার উপর জুলুম করে নাই, আপনার উপর কুরবানি চাপাই দেয় নাই। আপনার মালের সাথে কুরবানির সম্পৃক্ত। আপনার সমর্থবান হলে, সমর্থ থাকলে আপনি কুরবানি দেন। আমার তো মনে হয় যেমন যদি এটা করা হতো যে কুরবানির গোশত, সে কুরবানির গোশত সে খাইতে পারবে না, এরকম বিধান যদি থাকতো তাহলে সমাজের মধ্যে কয়জন কুরবানি দেয় দেখতেন। বুঝেননি কথাটা? এটা তো বিধান নাই, কুরবানির গোশত আপনি খাইতে পারবেন, সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদের জন্য বিধান জারি করে দিয়েছেন। কিন্তু এরকম বিধান যদি থাকতো যে কুরবানির গোশত তুমি নিজে খাইতে পারবো না, এরকম বিধান থাকলে আমার মনে হয় একটা সমাজের মধ্যে 1-2টা হয় কি সন্দেহ। আমি যেটা দেখি, আপনারা যেটা দেখেন, চিন্তা ভাবনা করে দেখেন। এই জন্য ভাই দুস্তার বুজুর্গ, আমাদের কাজ হচ্ছে কুরবানি আমরা দিব। আর কুরবানি যদি সমর্থন থাকার পরেও না দেই তো তার চেয়ে বখিল ইসলাম বলে, তার চেয়ে কৃপর পৃথিবীতে আর কেউ নাই। কুরবানি সমর্থন আছে কিন্তু সে কুরবানি দেয় না। নিসাব পরিমাণ মাল তার কাছে আছে, সে কুরবানি দেয় না। তো নিসাব পরিমাণ মাল হওয়ার পরও সে কুরবানি না দেওয়ার কারণে আল্লাহ রসুল তার ব্যাপারে আল্লাহ রসুল তাকে ধমকি দিচ্ছে। এই জন্য আমরা যারা নিয়ত করতেছি কুরবানি কিনবো, আমরা শরিকি অনেকে দেই, শরিকি না দেন উত্তম হইল নিজে ছোটো হোক, একটা খাসি হোক, একটা বকরি হোক, একটা ছাগল হোক, দুধ বেড়া হোক, আপনি যদি ছোটো জিনিস নিজে দিতে পারেন এলে উত্তম, নিজে দিতে পারলে উত্তম, এর মধ্যে ভেজাল নাই। এই জন্য কুরবানিটা আল্লাহর জন্য দিব। এই কুরবানিটা ইবাদত। কুরবানি কি? ইবাদত। এই ইবাদতটা আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী হইতে হলো। আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী যদি আমার এই কুরবানি হয়, আল্লাহ বলেন তুমি রক্ত, তোমার কুরবানির, তোমার পশু রক্ত জমিনে পড়ার আগেই আমি আল্লাহ তাআলা আসমানে কুরবানি কবুল করে ফেলি। সুবহানাল্লাহ। এমনকি আমি আল্লাহ তাআলা প্রতিটা পশমের বিনিময়ে তোমার আমলনামার মধ্যে আমি আল্লাহ তাআলা নেকি লিপিবদ্ধ করে দেই। এই জন্য কুরবানির দামি একটা আমল সামনে আসতেছে, আমরা অনেকে নিয়ত করতেছি। যেহেতু আমরা ক্রয় করব, আমরা আগে নিজে চিন্তা ভাবনা করব, শরিকি যারা আছে আমরাও চিন্তা ভাবনা করব। আর একজনের কারণে সমস্ত শরিকি বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে, সুন্দরভাবে, বেজাল মুক্ত হয়ে আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় সলিডভাবে আল্লাহর জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান